বাড়ছে জনসংখ্যা, সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে কর্মক্ষম মানুষের সংখ্যা, তবে কমছে শ্রমশক্তি, আর সেখানে নারীর অবস্থান হচ্ছে আরও নাজুক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর গবেষণা, 1 বছরে শ্রমশক্তির বাইরে চলে গেছে 16 লাখের বেশি নারী। এক্ষেত্রে রাষ্ট্রীয় কাঠামো ও সামাজিক নিরাপত্তাহীনতাকে দুষছেন অর্থনীতিবিদরা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানজিল হোসাইন। জনাব তানজিল হোসাইন, আপনাকে স্বাগত এই সময় বাণিজ্যে। ধন্যবাদ আপনাকেও আমাকে ইনভাইট করার জন্য। প্রথমে জানতে চাচ্ছি যে দেশে নারীদের শিক্ষার হার বেড়েছে, কিন্তু নারীদের শিক্ষার হার বাড়ার পরেও নারীদের চাকরি বাজারে সক্রিয় থাকতে পারছে না। তো এই ব্যাপারে আপনার মতামতটা কি? ধন্যবাদ। আসলে 5ই আগস্টের পরে দেশে একটা পট পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে উদ্যোক্তাদের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি বিরাজ করতেছে এবং তারা আলটিমেটলি অনেক উদ্যোক্তা ব্যবসায়ীতে স্বাভাবিক হতে পারছে না। অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখনো বন্ধ আছে। এটা এই বেকারত্ব হওয়ার অন্যতম প্রধান কারণ। আরেকটা হলো আমাদের মনিটারি পলিসি, কন্ট্রাকশনারি সংকোচনমূলক মনিটারি পলিসি এখানে নেওয়া হয়েছে। এর সুফল আমরা পেয়েছি কিছুটা, ইনফ্লেশন রেট কমেছে, কিন্তু এই প্রাইভেট বিনিয়োগটা কমে যাওয়ার কারণে আমাদের এক্ষেত্রে এখন কর্মসংস্থানের কিছুটা সংকুচিত হয়েছে। অ্যাট দ্য সেম টাইম একই সময় আমরা দেখতে পাচ্ছি যে বিদেশে যে শ্রমিকদের যাত্রার পরিমাণ গত 1 বছরে প্রায় 1/4 কমে গেছে। তো আলটিমেটলি এই অবস্থাতে বেকারত্বের হার কিন্তু গত 1 বছরে আমাদের 27 লক্ষ মানে বেকার জনসংখ্যা বেড়ে গেছে এবং বেকারত্বের হার এখন প্রায় 4.68%। তো এই ক্ষেত্রে নারী বেকারত্ব প্রায় 16 লক্ষ নারীরা বেকার হয়েছে। এই বেকার হওয়ার পেছনে অন্যতম আমাদের নারীদের পরিবেশ প্রদান করতে হবে, কর্মসংস্থানের ক্ষেত্রে নারীদের নিরাপত্তা, এই বিষয়গুলো আমাদের আলটিমেটলি বাড়াইতে হবে। একই সঙ্গে আমরা যদি মনে করি যে ডে কেয়ার সেন্টার মেয়েদের কর্মক্ষেত্রে চালু করতে হবে এবং মেয়েরা অনেক ক্ষেত্রে ট্রেনিং দিয়ে ই-কমার্স, ডিজিটাল কমার্সের মাধ্যমে আমাদের মেয়েদের কর্মসংস্থান বাড়াইতে পারা যেতে পারে। আরেকটা বিষয় আমরা দেখেছি, লোনের ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের লোনের ক্ষেত্রে আমাদের যে পরিমাণ লোন দেওয়ার কথা হয়, তারা কিন্তু অনেক সময় হ্যারাসমেন্টের শিকার হয়। মেয়েদের জন্য একটা যে পরিমাণ লোন দেওয়ার কথা, মেয়েরা উদ্যোক্তারা কিন্তু লোন পাচ্ছে না। তো সেক্ষেত্রে তাদের অফিসিয়াল যে ডকুমেন্ট, এগুলোর রিকোয়ারমেন্টগুলো অনেক বেশি, এগুলো কমানোর ব্যবস্থা করতে হবে। আপনি যেমনটি বলছিলেন যে পর্যাপ্ত ডে কেয়ার না থাকাকে তারা দায়ী করছেন, তো সেই ক্ষেত্রে সরকারি বেসরকারি কি ধরনের উদ্যোগ নিলে নারীর ক্ষেত্রে শ্রমশক্তিতে অংশগ্রহণ বাড়বে বলে মনে করেন? এখানে যে শিল্প প্রতিষ্ঠানগুলোতে আমাদের নারীদের বেশিরভাগই অনানুষ্ঠানিক ক্ষেত্রে তারা তাদের চাকরি করে। এই অনানুষ্ঠানিক ক্ষেত্রে একটা শ্রম আইন আমাদের করা যেতে পারে এবং ফর্মাল সেক্টরগুলোতে ডে কেয়ার এবং জেলা লেভেলে কিছু ডে কেয়ার সেন্টার চালু করা যেতে পারে। একই সঙ্গে মেয়েদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে ট্রেনিং দিলে তারা বাসায় থেকে কর্মসংস্থানেরও কাজ করতে পারবে বলে আমরা মনে করি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধিও একটা তাদের জন্য ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার কাছে মনে হয়। আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে যে শ্রম বাজারে পরিধি বাড়াতে রাষ্ট্রকে কি ধরনের ভূমিকা পালন করতে হবে? এখন শ্রম বাজারের ক্ষেত্রে আমরা কিছু ইনিশিয়েটিভ নিতে পারি। এখন ফিসক্যাল পলিসির মাধ্যমে কিছু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে এখন আমাদের অনেক প্রকল্প কিন্তু বন্ধ আছে। এই প্রকল্পগুলো ছোট ছোট লেভেলে চালু করলে আমাদের কিছু কর্মসংস্থান বাড়বে এবং মনিটারি পলিসি, যেহেতু আমরা সংকোচনমূলক মনিটারি পলিসি নিয়েছি, আমাদেরকে ফিসক্যাল পলিসি, এক্সপানশনারি ফিসক্যাল পলিসির দিকে যাইতে হবে এবং আমাদেরকে রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট, বিশেষ করে সরকার যদি কিছু প্রণোদনা দেয়, সাবসিডি দেয়, তাহলে রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট যদি বাড়ানো হয় রিয়েল এস্টেট সেক্টরে, তাহলে কিছু কর্মসংস্থান বাড়ানো যাইতে পারে। এক্ষেত্রে এর মধ্যেই এমপ্লয়মেন্ট অ্যান্ড লেবার যে আমাদের মিনিস্ট্রি আছে, তারা একটা নতুন কর্মসংস্থানের বিষয়ে একটা সেল চালু করেছে। এটার মাধ্যমে আমাদের নতুন কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায়, আরো দেশি বিদেশি এক্সপার্ট নিয়ে আলোচনা করে এটাই করতে হবে। এবং বিদেশি রপ্তানি, যেটা শ্রমশক্তি রপ্তানি, এটা কিন্তু কমে গেছে। আমাদের বিদেশে এমবাসি যেগুলো আছে সেগুলোকে যথেষ্ট ভূমিকা পালন করতে হবে আপ টু ডেট, এবং এর সঙ্গে সঙ্গে দেশে আইন শৃঙ্খলার স্থিতিশীলতা এটা দূর করতে হবে। আইন শৃঙ্খলার একটা
আপনার কথা ধরে অস্থিতিশীলতা বলতে চাই যে আছে। নিরাপদ ও কর্মবান্ধব নারী কর্মসংস্থানের জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, শেষ মুহূর্তে ছোট করে জানতে চাচ্ছি। নিরাপদের জন্য আমাদের আসলে প্রত্যেকটা জায়গাতে, বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানগুলোতে আমাদের নারী শ্রমিকরা বেশি কাজ করে, গার্মেন্টসে বেশিরভাগ নারী শ্রমিক কাজ করে। সেখানে আমাদের অবশ্যই ডে কেয়ার সেন্টার সহ তাদেরকে কর্মপরিবেশ দেওয়ার জন্য আইন শৃঙ্খলা সরকারের যে মানে শ্রম অধিকার এবং সিবিএ গুলো যেগুলো আছে, শ্রম মানে সমিতি, এই সমিতিগুলোকে যথেষ্ট শক্তিশালী ভূমিকা করতে হবে এবং সরকারকে প্যাট্রোনাইজ করে এগুলো মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন করতে হবে যে নারী পরিবেশটা ঠিক থাকতেছে কিনা, এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবস্থা করে বাসায় বাসায় কাজ করার জন্য ট্রেনিং এর মাধ্যমে নারীদের কর্মসংস্থান বাড়াইতে পারা সম্ভব আমার কাছে মনে হয় খুব স্বল্প মেয়াদে। জি, ধন্যবাদ জনাব তানজিল হোসেন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম জনাব তানজিল হোসাইনের সাথে।